মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রকৃত তালিকা তৈরি করা হবে সংসদে কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের প্রতি যথাযোগ্য সম্মান জানাতে এই উদ্যোগ নিয়েছে সরকার। বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্যে সরকার প্রধান বলেন, দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা রক্ষা সরকারের অগ্রাধিকার। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসেবে গড়ে তোলা হবে। অধিবেশনের শেষ দিনে বিরোধীদের আপত্তির মধ্যেই ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 পাশ হয়েছে। সম্পদ তৈরিতে আমরা বাজেট অধিবেশনের সমাপনী পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুলে ধরেন সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের তথ্য। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা রক্ষা সরকারের অগ্রাধিকার। দুর্নীতি রুখতে পারলে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসাবে গড়ে তুলতে চাই। বর্তমান সরকার 10,000 নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে। ফ্যাসিবাদের শাসনকালে বিদ্যুৎ খাতে 3 লাখ কোটি টাকা হরিলুট করা হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, কুইক রেন্টালের নামে কুইক মানি অর্জন করা হয়েছে। ফ্যাসিবাদের সময় 1.5 দশকে বিদ্যুৎ খাত থেকে হরিলুট হয়েছে কমপক্ষে মাননীয় স্পিকার 3 লক্ষ কোটি টাকা। কুইক রেন্টালগুলোকে, এইটি ছিল তাদের কুইক রেন্টালের নামে কুইক মানি অর্জনের একটি সেক্টর, কুইক দুর্নীতির একটি সেক্টর। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বাস্থ্য খাত ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে অন্য কারো হাতে মনে হয় তুলে দিয়েছিল। একটি বিশেষ দেশকে সুবিধার জন্য ধ্বংস করে দেওয়া হয়েছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা। আমরা এই 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করার কাজ শুরু করেছি। মাননীয় স্পিকার, এর আগে সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের তালিকা প্রণয়নে কাজ শুরু করেছে সরকার। দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল সঠিক শহীদদের, মুক্তিযোদ্ধাদের লিস্ট প্রণয়ন করা, তারা সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি। আমরা এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে কমিটির মতন করে গঠন করেছে, যেখানে আমরা চেষ্টা করব সঠিক যারা মুক্তিযুদ্ধ, সঠিক যারা শহীদ, তাদেরকে চিহ্নিত করার জন্য। আগামীতে সরকারের সকল সেবা একটি কার্ডের আওতায় নিয়ে আসার কথাও জানান প্রধানমন্ত্রী। ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসব। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।